বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো ঢোকেনি? আপনি টাকার জন্য চাতক পাখির মতো চেয়ে আছেন, কেন আপনার টাকা ঢুকছে না, এই চিন্তা নিয়ে আপনি বসে আছেন? তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি এসএমএস আপনাদের কিন্তু আসছে এই টাকা ঢোকার জন্য। একটি এসএমএস আসছে এবং আরও একটি এসএমএস আসছে। একটি এসএমএস হলো এই রকম, যেটা আপনি এখন স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। এই যে মেসেজটি দেখছেন, এটা তো আপনাদের সকলেরই আসে। যখনই কোনো টাকা ক্রেডিট হয় তখনই কিন্তু এই রকম ধরনের মেসেজ আসে। এবং আরও একটি মেসেজ কিন্তু এই ধরনের আসছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাতে লেখা রয়েছে যে আপনার যে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হয়েছে, এমনই একটি মেসেজও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসছে। আর এই দুটি মেসেজ আসছে, কিন্তু যে দ্বিতীয় মেসেজ এই যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেটি অ্যাকাউন্টে টাকা ঢোকার আগেও হয়তো চলে আসছে, যতটা আমরা বুঝতে পারছি। কারণ অনেকের অ্যাকাউন্টে টাকা হয়তো ক্রেডিট হয়নি, কিন্তু অগ্রিম এই মেসেজটি আসছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, মানে হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, যার কারণে এই অগ্রিম মেসেজটি চলে আসছে। তো আপনারও কি এরকম কোনো মেসেজ এসেছে? যদি এসে থাকে তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যাদের এখনও টাকা ক্রেডিট হয়নি, যারা এখনও অধীর আগ্রহে বসে আছেন টাকার জন্য, তো তাদের ব্যাপারে কিছু কথা। আপনাদের টাকা কখন ঢুকবে? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আজকে ২৬ লক্ষ নাম বাতিল করা হয়েছে, যদি এই ২৬ লক্ষ নামের মধ্যে আপনার নাম না হয়ে থাকে, অর্থাৎ আপনার নাম যদি বাদ না পড়ে থাকে, এবং আপনার নাম যদি ১ কোটি যে ৩০ লক্ষ নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে থাকে, তাহলে আপনাদের টাকা কখন নাগাদ ঢুকতে পারে সেটা একটু শুনুন। আপনাদের টাকা মূলত আজকে রাত ১২টা, অর্থাৎ আজকে রাত ১২টা, অর্থাৎ যে ২ তারিখ পড়বে তার আগে, অর্থাৎ ১ জুলাইয়ে আজকেই কিন্তু আপনাদের রাত ১২টার আগে কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আজকে সেই সমাবেশ থেকে বলে দিয়েছেন। তো তিনার সেই ভিডিওটি ক্লিপটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, যে তিনি আজকে কি কি কথোপকথন করেছেন এবং কি কি কথা বলেছেন, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও সেই ভিডিওটি দেখুন যে তিনি কি কি কথা উল্লেখ করেছেন। আমরা ১ কোটি ইতিমধ্যে ১,১০,০০,০০০ অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন ২৬,৬৩,৫৫৫ জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন ৪,৯৩,১৩৯,১৩৯, ৫ কোটির কাছাকাছি, ৫ লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন ১,২২,৬২৮ জন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে ২ কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম ২৭ লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, ৩ জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, ৩ জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে, তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে
অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো ভারতীয়কে দিতে পারেন না।